মইনালিরে ক্যাপ্টেনশিপ দেখা এটলিস্ট একটু হইলেও সিলেটে ইমপ্রুভ করবো। প্রথমত ভাই আমি কৃতজ্ঞতা বলতে সিলেট টাইটান্সের টিম ওনারকে যে এত সুন্দর টিম বানিয়েছেন, আসলে ওনার জন্য দুঃখ লাগতেছে। এই ফেমিকাই হইলা শেখা দেয় না, সিলেটে জেলা শেখাটা আজকে দিছে ভাই। বউ না করছিল ভাই যে সিলেট জিতবে না, তারপরেও ভাই বউর কথা না শুনে আইছি। মিরাজাইয়া কিতা করছেন ভাই? মিরাজাইয়া তাই 2-3টা মারছই মারিয়াও শেষ। খালেদ ভাই তোমাদের সিলেটি, খালেদ ভাইয়ের ব্যাটিং অবিশ্বাস্য। আমরা খালেদের শেষ পর্যন্ত আমরা আশা জাগাইছে ভাই যে 2 বলে 2টা ছক্কা মারছে অপূর্ব ভাই। লাইক আমার ফিউচার বউ রাশির থেকে সুন্দর, কিন্তু খালেদের ছক্কাটা আছিল ভাই। বউ না করছিল ভাই যে সিলেট জিতবে না, তারপরেও ভাই বউর কথা না শুনে আইছি। মনে করছি যে সিলেট জিতবে, কিন্তু এটা খুবই হতাশাজনক। এটা আমাদের ক্যাপ্টেনের ভাবে আমরা ম্যাচটা হারছি। ভালো একজন যোগ্য ক্যাপ্টেন দরকার আমাদের। প্রথমত ভাই আমি কৃতজ্ঞতা বলতে সিলেট টাইটান্সের টিম ওনারকে যে এত সুন্দর টিম বানিয়েছেন, আসলে ওনার জন্য দুঃখ লাগতেছে। ওনার জন্য দুঃখ লাগতেছে যে ইনি এত টাকা ইনভেস্ট করে টিম বানিয়েছেন, কিন্তু সব ঠিক আছে, ফিনিশারও ঠিক আছে, বোলারও ইনশাল্লাহ মোটামুটি ভালো, কিন্তু আজকে দেখা যাচ্ছে মোহাম্মদ আমির ভাই নাই পাকিস্তানের। তো এখানে একটা শট ছিল, সে জায়গায় একজন ঢুকার কারণে বোলিংয়ে খারাপ হয়েছে। মিরাজ ভাই আসলে লাস্টে দিয়ে 2টা ছক্কা মারছে। প্রথমত যদি আরও একটু স্ট্রাইক ভালো করার চেষ্টা করতো, বল না খেয়ে ভালো করার চেষ্টা করতো, ইনশাল্লাহ ভালো হতো। আর খালেদ ভাই তোমাদের সিলেটি, খালেদ ভাইয়ের ব্যাটিং অবিশ্বাস্য। খালেদ ভাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর ব্যাটিং করেছেন, কিন্তু আজকে ওনার বোলিং মোটামুটি খারাপ হয়েছে। বোলিং আমরা চাই বোলিং লাইন ভালো। আমরা এটা বলার দিয়ে আমরা পছন্দ করলাম না, আমরা ভালো বোলার চাই ইনশাল্লাহ। এই ফেমিকাই হইলা শেখা দেয় না, সিলেটে জেলা শেখাটা আজকে দিছে ভাই। আমি মনে করছিলাম যে ভাই ম্যাচটা আমরা জিতে দিব, কারণ আমরা খালেদের শেষ পর্যন্ত আমরা আশা জাগাইছে ভাই। দেখছেন তো আপনারা যে 2 বলে 2টা ছক্কা মারছে অপূর্ব ভাই। লাইক আমার ফিউচার বউ রাশির থেকে সুন্দর, কিন্তু খালেদের ছক্কাটা আছিল ভাই। অসাধারণ খেলাইছে খালেদে। সো খালেদে একটাও বুঝাইছে যে মিরাজ চাপের সময় কিলা ব্যাটিং করতে হয় একটা তুমি শিখো। মিরাজাইয়া কিতা করছেন ভাই? মিরাজাইয়া তাই 2-3টা মারছই মারিয়াও শেষ। সো আমার ওটা রিকোয়েস্ট থাকবো ফাহিম ভাইয়ের প্রতি যে ভাই এখনো টাইম আছে যে মইনালিরে ক্যাপ্টেনশিপও দেখা এটলিস্ট একটু হইলেও সিলেটে ইমপ্রুভ করবো। কোন জায়গাত কোন বলার পাওয়ার প্লেত কারে বোলিং করাইতে হয়, লাস্ট টাইমে কারে বোলিং করাইতে, এটা মিরাজে কিন্তু জানে না ভাই। ডিরেক্ট কথা ভাই। আমার লাস্ট ওরা রিকোয়েস্ট থাকবো ভাই যাতে মইনালি ক্যাপ্টেনশিপ করে। মনে লাগি, কারণ আমি তার মানে খুব বড় একটা ফ্যান। হে খুব ভালো ব্যাটিং করে। তার মানে একটা ব্যাটিং করে একটা যে ব্যাটিং এগ্রেসিভ, তার এগ্রেসিভ খুব ভালো লাগে আমার। ও যে সময় আউট হয় ওই সময় বলছি যে আজকে সিলেক্ট কিছু, বাট নেক্সটে তুষার ভাই খুব সুন্দর স্টার দিছে। স্টারিংটা এত ভালো হয়েছে, খুব ভালো লাগছে। বাট পাওয়ার প্লেতে আপনার তুষারিং ভাই মানে টানা 2 বলে 3 নম্বর বলে শরীফুলের বলে ক্যাচ আউট হয়েছে লং এন্ড। এটা না খেললেই হতো, মানে বল দিয়ে কিছু ধরতো। বাদে অনেক 6টা মারলো, তারপর ইয়র্কার বলে বাজে বলে একটা আউট হয়েছে। বাট সবচেয়ে খারাপ লাগছে মেহেদী হাসান মিরাজের। ও লাস্ট টাইমে এসে অনেক বল খাইছে, মানে বল কই ও মারে ব্যাট ঘুরায় কোথায় বল, মানে আপনার ডেড বল, মানে মিড পিচ শর্ট পিচ বল হোক ব্যাট ঘুরায় লেগে দিই। ও আসলে ক্যাপ্টেন্সির যোগ্য না, মানে ওডিআই ক্যাপ্টেন্সি বাই বেস্ট অফ 1। আমি ওডিআই সে খুব ভালো প্লেয়ার, কিন্তু ও টি20 চলে না। ও ভালো খেলায়। ও তারে আপনি চেঞ্জ করিয়ে আপনি মইনালের ক্যাপ্টেন দক্কা, অন্য কারো ক্যাপ্টেন দক্কা, যারা দায়িত্বশীল, মানে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, খেলায় এক্সপিরিয়েন্স লাগে। এগুলো ক্রিকেট বলে এক্সপিরিয়েন্স দরকার। এগুলো আইল্যান্ড গেলেন এমন না। সিলেটে তারা খুব আশা করি আনছে, ঠিক আছে, আমিও তাদের সম্মান করি, একজন ন্যাশনাল টিমের প্লেয়ার, তারা খুব রেসপেক্ট করি, সমস্যা নাই। কিন্তু ও ডিআইতে চলে, ওর ক্যাপ্টেন্সি দেওয়া হবে না। আর ওরা একটা ম্যাচ বক, ওর জায়গায় একটা ভালো প্লেয়ার আনুক, ফিনিশার দরকার। সিলেটে ফিনিশার অনেক দরকার, আর একজন ভালো বলা দরকার। হয়তো আজকে আমির ভাই নাই বলে একটু মানে রানের দিক দিয়ে অনেক গেছে, রানের জানি না, কিন্তু লাস্টে দিয়ে খালেদ ভাইয়ের চমকটা দেখে মানে একটু মনে শান্তি হলো যে না, সিলেট টিমটা খুব শক্তিশালী। বাট হেরে গেলাম, ব্যাড লাকস ভাই, আর কিছু নেই। আসলে ভাই মিরাজরে লইয়া কিতা কইতাম ভাই, আমি অষ্টও চাই যে মিরাজরে আমি মন থাকি রেসপেক্ট করি, কারণ বাংলাদেশের লাগে মিরাজে অনেক কিছু করছে, মিরাজের অনেক অবদান আছে ভাই। আমি মিরাজরে মানে অপমান করতাম চাই না। আমি ওটাও রিকোয়েস্ট করবো যে ফাহিম ভাইয়ের গেছে যাতে মইনালিরে আপাতত ক্যাপ্টেনশিপ দিতা। যদি মইনালিরে ক্যাপ্টেনশিপ দেয়, এই ক্ষেত্রে আমরা সিলেট আরও ইমপ্রুভ করবো। আর আজকে খালেদর ব্যাটিংকে প্রমাণ করছে যে মিরাজ কীভাবে খেলতে হয় লাস্ট টাইমে, ওটা তুমি বুঝিয়ে নিও কি। বেশি কিছু কইতাম না, আমরা সিলেট বালা খেলাইছে, আজকে মন জয় করছে। আই হোপ ভাই সিলেটে ফাইনাল খেলাইব ইনশাআল্লাহ ভাই, এবার কিন্তু ওই যাব। বউয়ে কইছিল বলে ঠান্ডার মাঝে যাইও না, সিলেট জিততো না, তারপরে হয়েছি ভাই, বুঝছেন। অন বউয়ে ফোন দেওয়া কর তোমারে আমি আগেও কইছি যে তাই সিলেট জিততো না, তারপরে কি লাগে এখন ভাই বউয়ে বাড়ি জায়গা দিব না ভাই, সন্ধ্যার মাঝে আছি, আপনারা সকলে দোয়া করবা। আসলে ভাই মানে দায়ীটা করবো টপ অর্ডার ব্যাটসম্যানগুলোর জন্য। আসলে লাস্ট পর্যন্ত যদি একটু টপ অর্ডার ব্যাটসম্যান সাপোর্ট করতো তাইলে আমরা ইনশাল্লাহ ম্যাচটা জিততাম, কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা এত বাজে খেলছে, আমরা খুবই হতাশ।
মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বলার মতো আসলে তেমন কিছু নাই। অত আমরা মোটামুটি আশা করতে পারি না ওর ক্যাপ্টেন্সির উপর।